أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون صدق الله العظيم তোমরা যাহাতে ঈমান আনয়ন করিয়াছ তাহারা যদি সেইরূপ ঈমান আনয়ন করে তবে নিশ্চয়ই তাহারা হিদায়াত পাইবে, আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তাহারা নিশ্চয়ই বিরুদ্ধ ভাবাপন্ন, এবং তাহাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আমরা গ্রহণ করিলাম আল্লাহর রঙে আল্লাহ অপেক্ষা কে অধিকতর সুন্দর, এবং আমরা তাহারই ইবাদতকারী। বলো, আল্লাহ সম্বন্ধে তোমরা কি আমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চাও, যখন তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক? আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের, এবং আমরা তাহার প্রতি একনিষ্ঠ। এই আয়াতসমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত যে আয়াতে কারিমা অনুবাদ করলাম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ঈমানের মতো ঈমান আনয়ন করার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের জীবদ্দশায় নিজেদের জীবনকে আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় এমনভাবে কোরবানি করলেন, তাদের আত্মত্যাগ এত বেশি ছিল যেটা বর্ণনাতীত। সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত পরীক্ষাগুলোতে তিনারা সফল হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যদি তোমরা ঈমান আনো ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা তাদের মতো যদি তোমরা ঈমান আনো তাহলে তোমরা ফাকাদ ইহতাদাউ, অবশ্যই তোমরা হেদায়েত পাবে, সঠিক রাস্তা খুঁজে পাবে, সহজ সরল পথ তোমরা খুঁজে পাবে। পক্ষান্তরে ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, যদি তোমরা তাদের মতো ঈমান আনা থেকে যদি তোমরা ফিরে যাও, তোমরা যদি মনের মধ্যে বিরুদ্ধাচরণ করো, শত্রুতা ভাবাপন্ন যদি তোমরা নিজেদের অন্তরের মধ্যে তৈরি করো,
তাহলে তোমরা জেনে রাখো ফাসাইয়াকফিকাহুমুল্লাহ, যে আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সব কিছুতে আল্লাহ তাআলাই যথেষ্ট। আর তিনি হচ্ছেন ওয়াহুয়া সামিউল আলিম, তিনি তো সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, তিনি সব কিছু শুনেন, তিনি সব কিছু জানেন, বুঝেন, আর সমস্ত বিষয়ে তিনার জ্ঞান রয়েছে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন সিবাগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবাগা ওয়া নাহনু লাহু আবিদুন, যে এই আয়াতে কারিমা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। সেটি হচ্ছে খ্রিস্টানরা, তৎকালীন সময়ে খ্রিস্টানরা তাদের ঘরে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত, তখন তারা তাদের হলুদ রঙের এক প্রকার রং, এক প্রকার পানি তাদের কাছে ছিল। তারা সন্তান জন্মগ্রহণ করার পর ওই পানির মধ্যে ওই সন্তানদেরকে ডুবিয়ে দিত। তারা মনে করত এই সন্তানদেরকে যদি এই পানির মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, পানি যদি স্পর্শ করা হয়, তাহলে তাদের সন্তানরা সর্বাবস্থায় তারা পুত পবিত্র হয়ে যেত, তারা তাদের সন্তানদের জন্য কল্যাণ নিয়ে আসতো। এভাবে এটা মনে করে তারা তাদের সন্তানদেরকে ওই হলুদ রঙের পানির মধ্যে তারা কি করত, ডুবিয়ে দিত। এটা ছিল তাদের বিশ্বাস। আরেকটা বিষয় এখানে লক্ষ্য করা যায় যে আল্লাহ তাআলা যে বললেন সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আর আল্লাহর রঙের চেয়ে সর্বোত্তম রং ধারণকারী আর কে আছে। এটার আরেকটি তাফসীর আমরা দেখতে পাই বিভিন্ন তাফসীরের মধ্যে, সেটা হচ্ছে আল্লাহর রং বলতে এখানে মানুষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত যেই দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত যেই ইসলাম আছে, পরিপূর্ণ যেই দিন ব্যবস্থা, জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থাকে যেন তারা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে, দিন হিসেবে যেন তারা গ্রহণ করে, এবং প্রত্যেক সময়ে প্রত্যেকের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেন এই আল্লাহর রঙে নিজেদেরকে রঙ্গায়িত করে, আল্লাহর রঙে যেন নিজেদেরকে উদ্ভাসিত করে। এভাবে বিভিন্ন বর্ণনা এসেছে। আর ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবাগা ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা হচ্ছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকারী, তার বান্দা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখান থেকে আমরা আরেকটি শিক্ষা আমরা নিতে পারি, সেটি হচ্ছে এই রমাদানুল কারীমে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রঙে রঙিন হতে চাই, আমাদের এই জীবনকে যদি আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী করতে চাই, তাহলে এই রমাদানুল মুবারক থেকে আমাদেরকে তাকওয়ার শিক্ষা নিতে হবে। আমাদেরকে আমাদের চলার পথে, হাঁটার পথে, বসার পথে, সর্বক্ষেত্রে আমাদের দিন, আমাদের শরিয়াতকে আমাদেরকে ধারণ করতে হবে এবং বাস্তবিক জীবনে সেটা প্রয়োগ করতে হবে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বললেন কুল আতুহাজ্জুনা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, হে রাসূল আপনি বলে দিন যে আতুহাজ্জুনা ফিল্লাহ, যে তোমরা যে আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করছো, কেন তোমরা আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করছো, অথচ ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, তিনি তো আমাদেরও প্রভু তোমাদেরও প্রভু, ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আর তোমাদের কাজ তোমাদের জন্য, তোমাদের কর্ম তোমাদের জন্য, আমাদের কর্ম আমাদের জন্য, ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আমরা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা এবং একনিষ্ঠ ইবাদতকারী। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা এই রমাদানুল মুবারকে সকলে আমরা তাকওয়া অর্জন করে, তাকওয়া ধারণ করে সর্ব অবস্থায় আল্লাহর রঙে আমরা রঙিন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দাগিতে লিপ্ত হই, এবং সর্বোপরি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে এবং আমাদের তাকওয়াভিত্তিক জীবন, আল্লাহর রঙে রঙ্গিত এই ধরনের জীবন যেন আমরা লালন করতে পারি, নিজেদের জীবনে ধারণ করতে পারি। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা রমাদানুল মুবারকের এই পবিত্র সময়ে আমরা আল্লাহর দরবারে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাওলাই মুনিব আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমাদের সিয়ামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের ইফতার, সাহরি, সলাতুল কিয়াম, সলাতুত তাহাজ্জুদকে, কোরআনুল কারীমের তিলাওয়াতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, সুন্দরভাবে যেন আমরা পরিপূর্ণ সিয়াম যেন আমরা তাকওয়া ভিত্তিতে যেন সিয়াম পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মাওলা। রব্বুল আলামিন, এই রমাদানুল মুবারকের উসিলায় তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা, ছোট বড় সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমরা যেন রমাদানুল মুবারকের শেষ পর্যন্ত সুন্দরভাবে যেন আমরা সিয়াম পালন করে আমরা এই রমাদানুল মুবারক উদযাপন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মাওলা। কাল কিয়ামতের কঠিন মুহূর্তে রব্বুল আলামিন আমাদের এই রমাদানুল মুবারককে আমাদের জন্য নাজাতের জরিয়া করে দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.